Hello my dear friends, welcome to our channel Let's Crack Tripura Exam. বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং একটি নতুন দিনে নতুন উদ্যম নিয়ে তোমাদের সামনে একটি সম্পূর্ণ নতুনভাবে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের উপরে। জাতীয়তাবাদী যে সমস্ত আন্দোলন ভারতের ইতিহাসে অনেকটা তাৎপর্যপূর্ণ সেই সমস্ত বিষয়গুলিকে নিয়েই আজকে তোমাদের সামনে আমরা অনেকগুলি এমসিকিউ নিয়ে এসেছি। তো ফ্রেন্ডস, অবশ্যই তোমরা প্রত্যেক দিনের মতো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটা ক্লাস দেখার চেষ্টা করবে। যেগুলি আনসার পারো লাইভ চ্যাট বক্সে আনসার দিয়ে দেবে, না পারলে অবশ্যই খাতাতে লিখে শিখে রাখার চেষ্টা করবে। এবং ফ্রেন্ডস, আমি বলবো যারা আমাদের চ্যানেলে নতুনভাবে আসছো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে, তাহলে প্রত্যেকটি ক্লাস তোমরা সঠিক টাইমে ইনফরমেশন পেয়ে যাবে এবং ক্লাস করতে পারবে ইজিলি। তাছাড়া ফ্রেন্ডস, আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আমাদের ক্লাসের সম্পূর্ণ এবং সমস্ত রকম আপডেট দিয়ে থাকি। তো তোমরা যারা এখনও টেলিগ্রামে জয়েন হওনি, তোমরা লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম নামে যে টেলিগ্রাম চ্যানেল আমরা ক্রিয়েট করেছি ওইখানে তোমরা অবশ্যই জয়েন করে নেবে। তো ফ্রেন্ডস, আজকের প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে, তোমরা ভালোভাবে কোশ্চেন দেখো, দেন আনসারটি জানিয়ে দাও লাইভ চ্যাট বক্সের মধ্যে। এখানে বলছে ডিউরিং হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার্স পোর্ট ব্লেয়ার ওয়াজ দ্য হেডকোয়ার্টার্স অফ দ্য আজাদ হিন্দ গভর্নমেন্ট আন্ডার সুভাষ চন্দ্র বোস। সুভাষ চন্দ্র বোস যে আজাদ হিন্দ গভর্নমেন্ট, যে ওই গভর্নমেন্টের ওই সরকারের আজাদ হিন্দ সরকারের সদর দপ্তরটি পোর্ট ব্লেয়ারের মধ্যে স্থাপন করেছিলেন, এটা কোন ইয়ারে করেছেন? তো ফ্রেন্ডস, চারটি অপশন থেকে তোমরা অনেকে রাইট আনসার করছো, ভেরি গুড অল। এখানে কি হবে রাইট আনসারটি? কোশ্চেন নাম্বার 1 রাইট আনসার হবে অপশন সি, 1943 থেকে 1944 এই সময়টাতেই পোর্ট ব্লেয়ারের মধ্যে আজাদ হিন্দ গভর্নমেন্টের হেডকোয়ার্টার ছিল। তো ফ্রেন্ডস, চলো আমরা নেক্সট কোশ্চেনটি আনসার করি। কোশ্চেন নাম্বার 2তে কি বলছে? ইন হুইচ ইয়ার ভারত রত্ন ওয়াজ অ্যানাউন্সড ফর নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্য ভারতরত্ন কোন ইয়ারে ঘোষণা করা হয়েছে? চারটি অপশন থেকে রাইট আনসারটি তাড়াতাড়ি জানিয়ে দাও ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 2 রাইট আনসারটি হবে অপশন সি, 1992তে নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভারতরত্ন দেওয়ার ঘোষণা করা হয়েছে। Question number 3, Springing Tiger, a study of a revolutionary, is a biographical work on. Springing Tiger, a study of revolutionary, এই যে একটি জীবনীমূলক যে গ্রন্থ, এটি কার উপরে করা হয়েছে? ভগৎ সিংয়ের উপরে, চন্দ্রশেখর আজাদের উপরে, সুভাষ চন্দ্র বোসের উপরে এন্ড শ্যামজি কৃষ্ণা বর্মার উপরে। রাইট আনসারটি কি হবে? কোশ্চেন নাম্বার 3। ইয়েস, যারা অপশন সি করেছো সুভাষচন্দ্র বোস ইজ রাইট আনসার। কোশ্চেন নাম্বার 4, আজাদ হিন্দ ফৌজ ওয়াজ ফর্মড ইন হুইচ অ্যামং দ্য ফলোয়িং কান্ট্রিজ। আজাদ হিন্দ ফৌজ কোন কান্ট্রিতে গঠন করা হয়েছিল? কি হবে রাইট আনসারটি? সবাই পারবে আশা করি। কোশ্চেন নাম্বার 4 অপশন বি, সিঙ্গাপুরের মধ্যে আজাদ হিন্দ ফৌজের গঠন করা হয়েছিল। তো ফ্রেন্ডস, আমরা গতদিন বিকেল 3টার ক্লাস দিতে পারিনি বিভিন্ন অসুবিধার জন্য, তাই আজকে কিন্তু আমরা তোমাদের জন্য ডাবল ক্লাস নিয়ে এসেছি। অর্থাৎ 3টার ক্লাসে তোমরা 20টি কোশ্চেন পেতে, আজকের 3টার ক্লাসে তোমাদের জন্য আমরা 40 কোশ্চেন রেখেছি। তাই কালকেরটা আমরা মেকআপ করার চেষ্টা করব আজকের এই ক্লাসে। তোমরা অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি থাকবে এবং 40টা কোশ্চেন আনসার করবে, যেগুলি পারবে না শিখে নেওয়ার চেষ্টা অবশ্যই রাখবে। হুইচ অ্যামং দ্য ফলোয়িং মার্কস মহাত্মা গান্ধীজ ফার্স্ট আনটু ডেথ। কোনটা গান্ধীজির নিচের কোনটি মহাত্মা গান্ধীর মৃত্যুর প্রথম উপবাস হিসেবে, অর্থাৎ মহাত্মা গান্ধীর জীবনে প্রথম উপবাস কোন সময় রেখেছিলেন উনি? মহাত্মা গান্ধীর জীবনে প্রথম উপবাস উনি কোন সময় রেখেছিলেন? খেদা সত্যাগ্রহ, চম্পারণ সত্যাগ্রহ, আহমেদাবাদ মিল স্ট্রাইক নাকি জালিয়ানওয়ালাবাগ ট্র্যাজেডি? কোশ্চেন নাম্বার 5-এর আনসারটি হবে অপশন সি, আহমেদাবাদ মিল স্ট্রাইকের সময় উনি প্রথম কি করেছেন? ফার্স্ট রেখেছিলেন, অর্থাৎ অনশন করেছিলেন।
কোশ্চেন নাম্বার 6, হুইচ অ্যামং দ্য ফলোয়িং বুকস ওয়াজ অথর্ড বাই মহাত্মা গান্ধী? মহাত্মা গান্ধী কোনটি লিখেছেন? এখানে 4টি গ্রন্থের নাম দেওয়া আছে, কোনটি মহাত্মা গান্ধীর লেখা? কোশ্চেন নাম্বার 6, তাড়াতাড়ি জানিয়ে দাও। তো ফ্রেন্ডস, এখানে কি হবে রাইট আনসারটি? অপশন বি হবে, হিন্দ স্বরাজ যে গ্রন্থ এটি লিখেছেন মহাত্মা গান্ধী। কোশ্চেন নাম্বার 7, তাড়াতাড়ি জানিয়ে দাও। এখানে বলছে হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইয়ার্স সবরমতী আশ্রম ওয়াজ এস্টাবলিশড বাই মহাত্মা গান্ধী? মহাত্মা গান্ধী সবরমতী আশ্রম কবে প্রতিষ্ঠা করেছেন? মহাত্মা গান্ধী সবরমতী আশ্রম কবে প্রতিষ্ঠা করেছেন? কোশ্চেন নাম্বার 7 খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন এক্সামে অনেকবার এসে গেছে এটা। কোশ্চেন নাম্বার 7 এর আনসার হবে অপশন ডি, 1917 সালে মহাত্মা গান্ধী সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। কোশ্চেন নাম্বার 8, হু লঞ্চড অল ওমেন কনফারেন্স ইন 1927 এট মাদ্রাজ? মাদ্রাজের মধ্যে অল ওমেন কনফারেন্স লঞ্চ করেছিল কে? নিচের কে করেছে এই কাজটা? কোশ্চেন নাম্বার 8 এর কি হবে রাইট আনসারটি? তাড়াতাড়ি জানিয়ে দাও। তোমরা যারা পরবর্তী সময় অফলাইনে দেখবে তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আনসার করতে পারবে। যারা অনলাইন দেখছো তোমরা অবশ্যই লাইভ চ্যাট বক্সে আনসার করার সুবিধা তোমাদের জন্য রেখেছি। আজকে আমরা অনেকগুলি কোশ্চেন রেখেছি, তোমরা মনোযোগ সহকারে করবে, অবশ্যই উপকৃত হবে। কোশ্চেন নাম্বার 8 আনসারটি হবে অপশন বি, মার্গারেট কাজিন্স। মার্গারেট কাজিন্স কি লঞ্চ করেছে? অল ওমেন কনফারেন্স কবে করেছে? 1927-এ। কোথায় করেছে? মাদ্রাসে করেছে। কোশ্চেন নাম্বার 8 এর আনসার ইজ অপশন বি। কোশ্চেন নাম্বার 9, হু লঞ্চড অল ইন্ডিয়া হোম রুল লিগ ইন সেপ্টেম্বর 1916? সেপ্টেম্বর 1916-তে, 1916 সালের সেপ্টেম্বর মাসে অল ইন্ডিয়া হোম রুল যে লিগ এটা লঞ্চ করা হয়েছিল। তো ফ্রেন্ডস আনসারটি জানিয়ে দাও কোশ্চেন নাম্বার 9 এর কি হবে আনসারটি? এনি বেসান্ত হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 10, হু অ্যামং দ্য ফলোয়িং ফর্মড দ্য গ্রুপ ব্রাদার্স অফ ইন্ডিয়া? একটি গ্রুপ কে তৈরি করেছেন, গঠন করেছেন, যে গ্রুপটার নাম ছিল কি? ব্রাদার্স অফ ইন্ডিয়া। তাড়াতাড়ি রাইট আনসারটি জানিয়ে দাও। ফ্রেন্ডস তোমরা খুবই অ্যাক্টিভ পার্টিসিপেট করছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনে ক্লিক করে নেবে, ক্লাস ভালো লাগে লাইক করে নেবে এবং ফ্রেন্ডসের সাথে অবশ্যই তোমরা শেয়ার করবে। তোমাদেরকে আমরা প্রত্যেকদিন বলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দেওয়ার জন্য, অবশ্যই শেয়ার করবে। যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। কোশ্চেন নাম্বার 10 এর আনসারটি হবে অপশন এ, এনি বেসান্ত। এনি বেসান্ত এই যে একটি গ্রুপ, এই গ্রুপটি গঠন করেছেন, যে গ্রুপটির নাম হচ্ছে ব্রাদার্স অফ ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 11, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন ফর সোশিয়াল অ্যান্ড রিলিজিয়াস রিফর্মস ইন 19th century? 19 শতকে সামাজিক এবং ধর্মীয় অনেকগুলি সংস্কার সাধন করা হয়েছিল। তো এটা রিজনটা কি? সায়েন্টিফিক ইনভেনশন, নাকি ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হয়েছিল, নাকি ওয়েস্টার্ন এডুকেশন অ্যান্ড অ্যাওয়েকিং, নাকি ইনফ্লুয়েন্স অফ নিউজ পেপার? কিসের প্রভাবে কিন্তু ওইটা হয়েছিল? 19 শতকে সামাজিক ও ধর্মীয় অনেকটা সংস্কার করা হয়েছিল, ধর্মীয় অনেকগুলো কুসংস্কার ছিল ওইগুলিকে দূর করা হয়েছে, সামাজিকভাবে ছিল ওইগুলিকে দূর করা হয়েছে। তো ওইটার ইম্প্যাক্টটা কিসের প্রভাবে ওইটা সম্ভব হয়েছে 19th century-তে? কোশ্চেন নাম্বার 11 কি হবে রাইট আনসারটি? অপশন সি, ওয়েস্টার্ন এডুকেশন। পাশ্চাত্য যে শিক্ষা, সেই শিক্ষার প্রভাবে মানুষের মধ্যে সচেতনতা ক্রিয়েট হয়েছিল, তার জন্যই কিন্তু 19th century-তে 19 শতকের মধ্যে সমাজের মধ্যে যে সমস্ত বেধি ছিল, ধর্মীয় কুসংস্কার ছিল, ওইগুলিকে মুক্ত করার জন্য, ওইগুলি থেকে আমাদের দেশকে মুক্ত করার জন্য শক্ত হাতে লড়াই করেছিলেন ওই সময়ের সমাজ সংস্কারকগণ। নেতাজি নয়, বিদ্যাসাগর, রামমোহন রয়, জ্যোতিবা ফুলে, স্বামী দয়ানন্দ সরস্বতী, এরা কিন্তু ছিলেন এর মধ্যে উল্লেখযোগ্য। কোশ্চেন নাম্বার 12, হিন্দ স্বরাজ। হিন্দ স্বরাজ এ বুক বাই মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী হিন্দ স্বরাজটি লিখেছেন কবে? 1909-তে। ওয়াজ অরিজিনালি রিটেন ইন, কোন ভাষাতে লিখেছেন? এখানে এটাই কিন্তু আনসার করতে হবে, কোন ভাষাতে লিখেছেন তাড়াতাড়ি জানিয়ে দাও। যে হিন্দ স্বরাজ 1909 সালে লিখেছেন, ওইটি কোন ভাষাতে লিখেছেন? ইয়েস, তোমরা যারা যারা অপশন সি করবে, গুজরাটি ল্যাঙ্গুয়েজে কিন্তু এটা প্রকাশ করেছিলেন মহাত্মা গান্ধী। কোশ্চেন নাম্বার 13 বলছে ডিউরিং দ্য 1857 মিউটিনি হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া? গভর্নর কে ছিলেন 1857-র?
যে মহাবিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহের সময়কালে গভর্নর কে ছিলেন? গভর্নর জেনারেল কে ছিলেন? খুবই ইজি কোশ্চেন, সবাই পারবে আশা করি। কি হবে আনসারটি কোশ্চেন নাম্বার 13-এর? অপশানে লর্ড ক্যানিং ছিলেন ওই সময়ের গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 14, হুইচ ভাইসরয় passed the Vernacular Press Act and the Arms Act of 1878? 1878 সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এবং আর্মস অ্যাক্ট কে পাশ করেছিলেন? কোশ্চেন নাম্বার 14, তাড়াতাড়ি রাইট আনসারটি জানিয়ে দাও। ভালো স্কোর করতে হবে ফ্রেন্ডস। আমরা প্রতিনিয়ত তোমাদেরকে আমাদের চ্যানেলের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ত্রিপুরা, জিকে উপরে বিশেষ ক্লাস দিয়ে আসছি। গতদিন আমরা বিভিন্ন অসুবিধার জন্য বিকেল 3টার যে ক্লাস ওইটা করতে পারিনি, আর তাই আজকের এই বিকালের যে সেশনটি চলছে এখন, এখানে কিন্তু আমরা বেশি কোশ্চেন নিয়ে এসেছি তোমাদের জন্য, 40 কোশ্চেন নিয়ে এসেছি। অবশ্যই লাস্ট অবধি থাকবে, প্রত্যেকটি কোশ্চেন আনসার করার চেষ্টা করবে। 14-এর কি হবে রাইট আনসারটি? হ্যাঁ, তোমরা যারা অপশন এ করেছো, ইউ অল আর গুড। লর্ড লিটন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878-এ পাস করেছিলেন। 14-এর আনসার কি? অপশন এ হবে এখানে রাইট আনসারটি। কোশ্চেন নাম্বার 15, হু অ্যামং দ্য ফলোইং ইজ নোন এজ মাদার অফ ইন্ডিয়ান রিভলিউশন? ভারতীয় যে বিপ্লব, সেই বিপ্লবের জনক নয়, জননী হবে এখানে, মাদার। ভারতীয় যে বিপ্লব, সেই বিপ্লবের জননী বলা হয় কাকে? ঠিক আছে, মাদার অফ ইন্ডিয়ান রিভলিউশন তো জননী হবে, জনক হবে না। এখানে বেঙ্গলিতে একটু ভুল হয়ে গেছে, একটু তোমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করবে। মাদার অফ ইন্ডিয়ান রিভলিউশন যদি বলা হয় তাহলে কি হবে রাইট আনসারটি? লাইভ চ্যাট বক্সে তাড়াতাড়ি জানিয়ে দাও। কোশ্চেন নাম্বার 15-এর আনসারটি হবে অপশন বি। কি হবে? ভিকাজি রুস্তম কামা। ভিকাজি রুস্তম কামা ছিলেন মাদার অফ ইন্ডিয়ান রিভলিউশন। কোশ্চেন নাম্বার 16, ডিউরিং ফ্রিডম স্ট্রাগল রবীন্দ্রনাথ টেগোর রিনাউন্সড হিজ নাইটহুড ইন প্রোটেস্ট ফর? নাইটহুড ত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর স্বাধীনতার সংগ্রামের যে আন্দোলন চলছিল ওই সময়কালে। তো কোনটার প্রতিবাদে করেছেন? বেঙ্গলের অর্থাৎ বঙ্গভঙ্গের প্রতিবাদে করেছিলেন, নাকি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে করেছিলেন, নাকি ভগৎ সিং এবং রাজগুরুকে যে ফাঁসি দেওয়া হয়েছিল তার পরিপ্রেক্ষিতে করেছিলেন, নাকি কোনটা নয়? কি হবে? অপশন 4টি দেওয়া আছে কোশ্চেন নাম্বার 16-এর, জানিয়ে দাও রাইট আনসারটি। কোশ্চেন নাম্বার 16 কি হবে? অপশন বি, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ট্যাগোর নাইট উপাধি ত্যাগ করেছিলেন। কোশ্চেন নাম্বার 17, হুইচ অফ দ্য ফলোইং গভর্নর জেনারেল ওয়াজ কল্ড লিবারেটর অফ ইন্ডিয়া প্রেস? লিবারেটর অফ ইন্ডিয়া প্রেস বলা হয় কোন গভর্নর জেনারেলকে? লিবারেটর অফ ইন্ডিয়া প্রেস বলা হয় কোন গভর্নর জেনারেলকে? কোশ্চেন নাম্বার 17 রাইট আনসারটি কি হবে 17-এর? 17-এর আনসারটি হবে অপশন বি, স্যার চার্লস মেটকালফ। ওকে, অপশন বি হবে এখানে রাইট আনসার। তো ফ্রেন্ডস চলো কোশ্চেন নাম্বার 18টা করি। এখানে একটু টাইম বেশি পাবে, এখানে আনসার করে দেবে ভালোভাবে দেখার পরে। এখানে বলছে অ্যারেঞ্জ করার জন্য, ক্রোনোলজিক্যালি অ্যারেঞ্জ করার জন্য বলছে। অমৃতসর ইনসিডেন্টও দেওয়া আছে, চৌরিচৌরা ইনসিডেন্ট দেওয়া আছে, চম্পারণ মুভমেন্ট দেওয়া আছে, অ্যান্ড মোপাল রিভোল্টও দেওয়া আছে, মোপালা। তো ফ্রেন্ডস কি হবে? কোড দেওয়া আছে, কোড অনুসারে আনসারটি করে দাও। ক্রোনোলজিক্যালি সাজাতে কিন্তু বলেছে, তো সেই ক্রোনোলজিক্যালি সাজাবে তোমরা, এবং লাইভ চ্যাট বক্সে যারা অফলাইনে দেখবে কমেন্ট বক্সে আনসার করে দাও। কোশ্চেন নাম্বার 18 কি হবে? অপশন সি হবে। হ্যাঁ, সি অর্থাৎ প্রথম চম্পারণ মুভমেন্ট, তারপর এ অমৃতসর ইনসিডেন্ট, তারপর চৌরিচৌরা, তারপর মোপালা হবে 3 নম্বরে। 4 নম্বরে কি হবে? অপশন বি অর্থাৎ চৌরিচৌরা ইনসিডেন্ট 1922। অপশন সি, কোড সি যেটা আছে না, ওইটা হবে এখানে রাইট আনসারটি। ওকে, তারপর খুব ইম্পর্টেন্ট দেখো, দ্য ডেট 10th April 1917 ইজ ফেমাস ফর হুইচ ইভেন্ট ডিউরিং ফ্রিডম স্ট্রাগল? স্বাধীনতা আন্দোলনের সময় 1917 সালের 10 এপ্রিল কোন আন্দোলনের কথা বলা হয়েছে? এখানে বরদুলি সত্যাগ্রহ দেওয়া আছে, চম্পারণ, নন কোঅপারেশন মুভমেন্ট, খিলাফত মুভমেন্ট। কি হবে রাইট আনসারটি কোশ্চেন নাম্বার 19-এর? 19-এর আনসারটি কি হবে? অপশন বি হবে, চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল
10 এপ্রিল 1917 সালে। কোশ্চেন নাম্বার 20, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট বেঙ্গলি নিউজ পেপার? কোনটি ফার্স্ট বেঙ্গলি নিউজ পেপার, এটা এখানে তোমাদের অ্যান্সার করতে হবে, তাড়াতাড়ি জেনে দাও। ফার্স্ট বেঙ্গলি নিউজ পেপার কোনটি? ফ্রেন্ডস তাড়াতাড়ি করো, আমরা ক্লাসটি তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবো। কোশ্চেন নাম্বার 20, কোশ্চেন কিন্তু আছে 40। গতদিন আমরা ক্লাস করতে পারিনি বিভিন্ন প্রবলেমের জন্য, তাই আজকে আমরা ডাবল কোশ্চেন নিয়ে এসেছি তোমাদের জন্য। অবশ্যই পুরোটা ক্লাস করবে। কোশ্চেন নাম্বার 20 আনসারটি কী হবে? ফার্স্ট বেঙ্গলি নিউজ পেপার যদি বলা হয় তাহলে হবে বেঙ্গল গ্যাজেট, অপশান ডি। কোশ্চেন নাম্বার 21, হু ওয়াজ প্রাইম মিনিস্টার অফ ইংল্যান্ড হোয়েন সাইমন কমিশন কেম? সাইমন কমিশন কবে এসেছিল? 1927-এ। তো ওই সময় ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার কে ছিলেন? ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার ওই সময় কে ছিলেন, এটাই আনসার করতে হবে, তাড়াতাড়ি জানিয়ে দাও। 1927-এ সাইমন কমিশন এসেছিলেন। তো ফ্রেন্ডস 21-এর আনসারটি কী হবে? এ হবে, স্ট্যানলি বালডুইন। স্ট্যানলি বালডুইন ছিলেন ওই সময় ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার। কোশ্চেন নাম্বার 22, at which among the following places the Muslim League was founded in 1906? 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল। কোথায় হয়েছিল? কলকাতা, মুর্শিদাবাদ, ঢাকা, লখনৌ। চারটি অপশন থেকে আনসারটি তোমরা জানিয়ে দাও। অবশ্যই তোমরা সবাই পারবে, আমরা এর পূর্বে এই কোশ্চেনটি কিন্তু করিয়েছিলাম অন্যান্য ক্লাসের মধ্যে। তো ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার 22 কী হবে? অপশন সি, ঢাকা। ফ্রেন্ডস আমরা আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের জন্য টিআরবিটি এবং জিআরবিটি ফুললি কভার করার চেষ্টা করছি। জিআরবিটি কভার করে দিয়েছি, এখন আবারও চলছে এক্সাম পিছিয়ে যাওয়ার জন্য, পোস্টপোন হওয়ার জন্য। তাই তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে থাকলে, আমাদের সঙ্গে থাকলে উপকৃত হবে, এটা আমাদের আশা। এবং আমরা তোমাদের সাপোর্ট প্রত্যেক দিন প্রত্যেক সময় আশা করি। তোমরা অনেকটা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করার চেষ্টা করবে, আমাদেরকে সাপোর্ট করার চেষ্টা অবশ্যই তোমাদের মধ্যে রাখবে। কারণ ফ্রেন্ডস তোমাদের সাহায্য না পেলে আমরা কিন্তু কন্টিনিউ করতে পারবো না। তোমাদের সাহায্যটা ইম্পর্টেন্ট। দেখো এই প্রতিকূল পরিস্থিতিতে আমরা কিন্তু তোমাদের জন্য ক্লাস অফ করিনি। একটি হোক, দুটি হোক বা তিনটি হোক, ক্লাস কিন্তু কন্টিনিউ রাখছি প্রত্যেক দিন। ওকে, তো এটাই একটু খেয়াল করবে এবং অবশ্যই আমাদেরকে হেল্প করার চেষ্টা করবে যথাসাধ্য, যতটুকু তোমরা পারো। কোশ্চেন নাম্বার 23, হু অ্যামং দ্য ফলোয়িং প্রিচড দ্য ডক্ট্রিন অফ ওয়ান রিলিজিয়ন, ওয়ান কাস্ট অ্যান্ড ওয়ান গড ফর ম্যানকাইন্ড? মানব জাতির জন্য একটাই ধর্ম আছে, একটাই বর্ণ আছে এবং একটাই ঈশ্বর আছে, একজনই ঈশ্বর আছে। এই যে মতবাদ, এই মতবাদটি কে দিয়েছেন? চারটি অপশন দেওয়া আছে তোমাদের জন্য। কোশ্চেন নাম্বার 23, শ্রী নারায়ণ গুরু এই ডক্ট্রিনটি, এই প্রিন্সিপালটি দিয়েছেন, এই মতবাদটি দিয়েছেন। কোশ্চেন নাম্বার 23, অন হুইচ অ্যামং দ্য ফলোয়িং ডেটস জালিয়ানওয়ালাবাগ ম্যাসকেয়ার টোক প্লেস? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল কোন তারিখে? এটা সবাই জানে, 1919। তার পাশাপাশি জানতে হবে অবশ্যই ডেট, পরীক্ষাতে ডেটটা আসে 1919। এটা সবার মুখস্থ হয়ে গেছে, 6 থেকেই আমরা এটা পেয়ে যাচ্ছি, ক্লাস 6 থেকে এটা আছে আমাদের সিলেবাসের মধ্যে। তাই কিন্তু ইয়ারটা সবার জানা থাকে, একটু ডেটটা নিয়ে কনফিউশন থাকে, তাই আমরা এখানে ডেটটি নিয়ে এসেছি তোমাদের জন্য। কি হবে? অপশান বি হবে এখানে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 24, অপশান বি, এপ্রিল 13 এপ্রিল 1919-এ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল। কোশ্চেন নাম্বার 25, ভগৎ সিং, রাজগুরু অ্যান্ড সুখদেব। ভগৎ সিং, রাজগুরু অ্যান্ড সুখদেব along with জয়গোপাল were involved in which among the following conspiracy case? কোন ষড়যন্ত্র মামলার সাথে জড়িত? জয়গোপাল, ভগৎ সিং, রাজগুরু, সুখদেব, তাদের। এখানে এটাই কিন্তু আনসার করতে হবে। কোশ্চেন নাম্বার 25 কি হবে রাইট আনসারটি? তাড়াতাড়ি জানিয়ে দাও। কোশ্চেন নাম্বার 25-এর রাইট আনসারটি কী হবে? অপশান বি হবে, লাহোর কনস্পিরেসির সঙ্গে তাদের নাম জড়িত। লাহোর কনস্পিরেসি হবে এখানে রাইট আনসারটি। কোশ্চেন নাম্বার 26, হু ফাউন্ডেড দ্য অনুশীলন সমিতি ইন 1902? অনুশীলন সমিতিকে প্রতিষ্ঠা করেছেন? আনসার করে দাও তাড়াতাড়ি। অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছেন কে? তাড়াতাড়ি জানিয়ে দাও রাইট আনসারটি। তো ফ্রেন্ডস তাড়াতাড়ি আনসারটি জানিয়ে দাও। এখানে আনসারটি হবে অপশান ডি, বোথ বি অ্যান্ড সি। অর্থাৎ অনুশীলন সমিতি যদি এখানে অপশানে থাকতো অনলি সি, তাহলে তোমরা সি করতে, বাট এখানে বিও দেওয়া আছে। অর্থাৎ অরবিন্দ কুমার যে ঘোষ, অরবিন্দ কুমার ঘোষের ছোট ভাই বারীন্দ্র কুমার ঘোষেরও কি আছে? কৃতিত্ব আছে, এবং প্রমথনাথ মিত্র তারা
দুজনে কি আছে, কৃতিত্ব আছে। তাই এখানে আমরা কিন্তু আনসার করতে হবে অপশন ডি করতে হবে, বোথ বি এন্ড সি। কোশ্চেন নাম্বার 27, হু অ্যামং দ্য ফলোইং লিডার্স লিড দ্য রিভোল্ট অফ 1857 ইন এলাহাবাদ? এলাহাবাদের মধ্যে মহাবিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছেন? সবাই পারবে আনসারটি তাড়াতাড়ি জানিয়ে দাও লাইভ চ্যাট বক্সের মধ্যে। কোশ্চেন নাম্বার 27 এ কি হবে আনসারটি? লিয়াকত আলী, অপশন এ হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 28, দ্য ব্যাটল অফ চিলিয়ানওয়ালা, দ্য ব্যাটল অফ চিলিয়ানওয়ালা ওয়াজ এ পার্ট অফ, চিলিয়ানওয়ালা যে ব্যাটল এটা কোন যুদ্ধেরই একটি অংশ বা পার্ট ছিল? এটাই তোমাদেরকে আনসার করতে হবে, তাড়াতাড়ি আনসারটি করে দাও। কি হবে রাইট আনসারটি? কোশ্চেন নাম্বার 28 আনসারটি হবে অপশন ডি, অ্যাংলো শিখ ওয়ার্সের সাথে জড়িত। অ্যাংলো শিখ ওয়ার্সের সাথে জড়িত চিলিয়ানওয়ালা যে ব্যাটেল, সেই ব্যাটেলটি। ইয়েস ডিয়ার ফ্রেন্ডস, দেখো ব্যাটেল অফ চিলিয়ানওয়ালা ওয়াজ ফট অন 13 জানুয়ারি 1849, 1849-এর 13 জানুয়ারি এই যুদ্ধটি হয়েছিল। কোন সময় হয়েছিল? সেকেন্ড অ্যাংলো শিখ ওয়ারের সময়কালে, সেকেন্ড অ্যাংলো শিখ ওয়ারের সময়কালে এটা হয়েছিল। 29 কি বলছে? হুইচ অ্যামং দ্য ফলোইং অ্যাক্ট is also known to be a beginning of the parliamentary system in India? পার্লামেন্টারি সিস্টেমের সূচনা হয়েছে কোন অ্যাক্টের সঙ্গে? কোন অ্যাক্টের মাধ্যমে ভারতবর্ষের মধ্যে পার্লামেন্টারি যে সিস্টেম আছে এখন বর্তমানে, সেই পার্লামেন্টারি সিস্টেমটা সূচনা হয়েছে কোন অ্যাক্টের সঙ্গে? কোশ্চেন নাম্বার 29 আনসারটি কি হবে? অপশন এ হবে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892 সঙ্গে সঙ্গেই কিন্তু পার্লামেন্টারি সিস্টেম অফ ইন্ডিয়াটা ইন্ট্রোডিউস হয়ে গেছে ভারতবর্ষের মধ্যে সেই 1892 সালেই। 29 এর আনসারটি হবে অপশন এ। তো এখানে কোশ্চেন নাম্বার 13 আছে। এখন 13 কি বলছে? হু লিড মাহার সত্যাগ্রহ? মাহার যে সত্যাগ্রহ, মাহা সত্যাগ্রহ কে লিড করেছিল? এখানে তোমাদেরকে এটা আনসার করতে হবে, তাড়াতাড়ি জানিয়ে দাও মাহা সত্যাগ্রহ কে লিড করেছে। সবাই তো পারবে, কি হবে? ইয়েস, সবাই তোমরা পারছো, ওয়েল ডান। ডক্টর বি আর আম্বেদকর মাহা সত্যাগ্রহ লিড করেছিল। তো ফ্রেন্ডস, আবারও আমি তোমাদেরকে বলবো, যারা আমাদের চ্যানেলে নতুনভাবে এসছো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বিকজ আমরা আমাদের চ্যানেলের মধ্যে অনেকগুলি ক্লাস করে নিয়েছি টিআরবিটি এবং জিআরবিটির উপরে। তোমরা অবশ্যই ওই সমস্ত ক্লাস লক্ষ্য করবে। আমরা ধর্মনগর যে গ্রুপ ডি ওইটারও ক্লাস করব। আমরা পার্টিকুলার টপিক ধরে তোমাদের জন্য নিয়ে আসছি। তোমাদের কথা মাথায় রেখে আজকের এই প্রতিকূল পরিস্থিতিতেও আমরা কন্টিনিউ তোমাদের জন্য ক্লাস করছি। আমাদের ভালো লাগে অ্যাটলিস্ট তোমাদের সাথে টাচে থাকতে, ক্লাস করতে, এবং তোমাদের হেল্প থাকলে অবশ্যই আমরা একদিন অনেক দূর পর্যন্ত তোমাদের সাথে পাড়ি দিতে পারবো। তো ফ্রেন্ডস, একা তো চলতে পারা যায় না পথে, জীবনের পথে চলতে গেলে কি হয়? অন্যদের সাপোর্টের দরকার আছে। একা বেশি দূর মানুষ যেতে পারে না, তোমরাও জানো এবং আমরাও জানি। এবং তোমাদের সাহায্য ছাড়া আমরা বেশি দূর যেতে পারবো না। তোমরা আমাদের সাথে থাকলে আমরা অবশ্যই কঠিন পথ ও অগ্রসর হতে পারবো, পাড়ি দিতে পারবো। আর তাই আজকের এই কঠিন পরিস্থিতিও তোমাদের জন্য ক্লাস আমরা কিন্তু নিয়ে আসছি। প্রত্যেক দিন কিছু না কিছু নতুন শেখানোর চেষ্টা আমরা রাখছি তোমাদের জন্য। অ্যাটলিস্ট প্র্যাকটিস তোমরা আমাদের সাথে করে নিতে পারছো। বাড়িতে অবশ্যই তোমরা পড়তে হবে। আমাদের ক্লাসেই যে তোমরা একেবারে কি হয় এক্সাম ক্র্যাক করে নেবে এরকমটা আমরা বলছি না, তবে হ্যাঁ একটু হলেও তোমরা অবশ্যই হেল্পফুল হবে, এটা আমাদের আশা। এবং এইভাবে প্র্যাকটিস করলে তোমাদের এক্সাম ক্র্যাক করতে অনেকটা তোমরা হেল্পফুল হবে আমাদের ক্লাসের মাধ্যমে। আর তাই আমরা তোমাদের সাপোর্ট কন্টিনিউ চাইছি। যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইবটা করে নেবে, হ্যাঁ, এবং সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে। কোশ্চেন নাম্বার 31, অন হুইচ ডেট ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 কেম ইনটু ইফেক্ট? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947টা কোন দিন কার্যকর করা হয়েছে? কোশ্চেন নাম্বার 31, তাড়াতাড়ি আনসার করে দাও, একটু সময় তোমাদের জন্য দিলাম। কি হবে এখানে আনসারটি? ইয়েস, অপশন সি হবে জুলাই 18 জুলাই 1947-এ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947টা কার্যকর করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 32, ডিউরিং ফ্রিডম স্ট্রাগল অফ ইন্ডিয়া হুইচ অ্যামং দ্য ফলোইং মুভমেন্টস স্টার্টেড উইথ ডান্ডি? ডান্ডি যে হয়েছিল, ডান্ডি সংগ্রাম হয়েছিল যেটা,
সেই ডান্ডি অভিযানের সঙ্গে কোন আন্দোলনটা এর সঙ্গে সঙ্গে শুরু হয়ে গিয়েছিল? কোশ্চেন নাম্বার 32। সবাই পারবে? ইয়েস, সবাইকে পারতেই হবে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এক্সামের জন্য। অপশান সি, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, অর্থাৎ আইন অমান্য আন্দোলন। তারপরের কোশ্চেন, হু ইজ অফেন কল্ড এজ হিন্দু লুথার অফ নর্দার্ন ইন্ডিয়া? নর্দার্ন ইন্ডিয়াতে হিন্দু লুথার বলা হয় কাকে? নর্দার্ন অর্থাৎ উত্তর ভারতের মধ্যে হিন্দু লুথার কাকে বলা হয়? কোশ্চেন নাম্বার 33, আনসার হবে অপশন বি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নর্দার্ন ইন্ডিয়াতে উত্তর ভারতের মধ্যে হিন্দু লুথার বলা হয়। কোশ্চেন নাম্বার 34 কি হবে? দ্য রিভোল্ট অফ 1857 ওয়াজ ডেসক্রাইবড অ্যাজ এ ন্যাশনাল রাইজিং বাই হুইচ অফ দ্য ফলোয়িং পলিটিক্যাল লিডার্স অফ ব্রিটেন? ব্রিটেনের কোন পলিটিক্যাল লিডার্স? ব্রিটেনের কোন পলিটিক্যাল লিডার্স মহাবিদ্রোহ যেটা 1857-এ হয়েছিল ওইটাকে ন্যাশনাল মুভমেন্টের রাইজিং বলা হয়েছিল, জাতীয় উত্থান ওই সময় হয়েছে, এটা বলেছেন। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা তোমাদের এক্সামের জন্য। কোশ্চেন নাম্বার 34 কি হবে? অপশন ডি হবে। ঠিক আছে, ডিসরেলি এটা বলেছিলেন। ডিসরেলি কোথাকার লিডার ছিলেন? পলিটিক্যাল লিডার ছিলেন ব্রিটেনের। কোশ্চেন নাম্বার 35, হুইচ অ্যামং দ্য ফলোয়িং অবজার্ভ দ্য ডাইরেক্ট অ্যাকশন ডে অন অগাস্ট 16? অগাস্ট 16-এ ডাইরেক্ট অ্যাকশন ডে অবজার্ভ করেছে কে? মুসলিম লীগ করেছে, ক্রিশ্চিয়ান লীগ করেছে, শিখ লীগ করেছে, নাকি হিন্দু লীগ করেছে? 1946-এর 16th অগাস্টে ডাইরেক্ট অ্যাকশন ডে অবজার্ভ করেছে কারা করেছে? 35-এর আনসার হবে অপশনে মুসলিম লীগ এটা অবজার্ভ করেছিল ডাইরেক্ট অ্যাকশন ডে। কবে? অগাস্ট 16-এ। কোন ইয়ারে? 1946-এ। কোশ্চেন নাম্বার 36, martyrdom of Chandrasekhar Azad took place on which among the following dates? চন্দ্রশেখর আজাদের যে শাহাদাত অর্থাৎ ওনার মৃত্যু হয়েছিল, শহীদ হয়েছিলেন উনি, কোন দিন? চন্দ্রশেখর আজাদের শাহাদাত ডেটটা এখানে তোমাদেরকে বলতে হবে। 36-এর আনসারটি খুবই ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের এক্সামের জন্য। এবং আজকের এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো, কীরকম হলো, অবশ্যই ক্লাসের শেষে জানাবে। কে কত পেয়েছো এটাও তোমরা ক্লাসের শেষে জানিয়ে দেবে। 40 কোশ্চেন রেখেছি, আরও কোশ্চেন বাকি আছে। ওকে, ক্লাস ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে। তোমরা যারা অ্যাটলিস্ট লাইভ চ্যাট বক্সে দেখছো তোমরা তো সবাই করে নাও, এখনও সবাই করোনি, করে নাও তাড়াতাড়ি। তোমরা যারা যারা করোনি লাইক করে নাও, যারা করে নিয়েছো ইয়েস থ্যাংক ইউ। অ্যান্ড অফলাইনে যারা দেখবে তোমরাও এই মূল্যবান ক্লাসটির জন্য অবশ্যই আমাদেরকে লাইক করবে। তোমাদের লাইক দ্বারা আমরা কি হই? আমরা খুশি হই, আমাদের মুখে একটু হাসি ফোটে, মোটিভেট হই এরকম আরও ভালো ভালো ক্লাস তোমাদের জন্য আনতে। ওকে, চলো 36-এর আনসারটি কী হবে? ফেব্রুয়ারি 27, 1931। 1931 সালের 27 ফেব্রুয়ারি যে তারিখ, ওই তারিখে কিন্তু চন্দ্রশেখর আজাদের শাহাদাত হয়েছিল। কোশ্চেন নাম্বার 37, ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স ওয়াজ হেল্ড ডিউরিং নভেম্বর 1930। নভেম্বর 1930-তে তাহলে কি হয়েছিল? ফার্স্ট রাউন্ড টেবিল বৈঠকটা হয়েছিল। ওকে, তো এখানে বলছে নভেম্বর 30 থেকে শুরু হয়ে, এখানে বলছে নভেম্বর 1930 থেকে শুরু হয়ে জানুয়ারি 1931-এর মধ্যে এটা হয়েছিল। ওকে, হু ওয়াজ দ্য ভাইসরয় ওই সময়ে? হ্যাঁ, তো নভেম্বর 1930 থেকে জানুয়ারি 1931 পর্যন্ত ভাইসরয় কে ছিলেন ইন্ডিয়ার এট দ্যাট টাইম? এটাই তোমাদেরকে আনসার করতে হবে। ফার্স্ট রাউন্ড টেবিল বৈঠক যখন হয়েছিল ওই সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? কোশ্চেন নাম্বার 37, অপশন বি, লর্ড আরউইন ছিলেন ওই সময় ভারতের ভাইসরয়। নেক্সট কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ইমিডিয়েট সাকসেসর অফ গুরু নানক? গুরু নানকের ইমিডিয়েট সাকসেসর অর্থাৎ উত্তরসূরি, তারপরের যে জেনারেশন উনি কে ছিলেন? সাকসেসর বলতে উত্তরসূরিকে বোঝানো হয়। ওকে, তো গুরু নানকের ইমিডিয়েট সাকসেসর যদি বলা হয় কোশ্চেন নাম্বার 30 কি হবে? অপশন এ হবে গুরু অঙ্গদ হবে এখানে রাইট আনসারটি। নেক্সট কোশ্চেন, দ্য রেজলিউশন অফ স্বদেশী ওয়াজ অ্যাডপ্টেড ইন হুইচ সেশন অফ কংগ্রেস? কংগ্রেসের কোন সেশনের মধ্যে স্বদেশী যে রেজলিউশনটা পাস করা হয়েছিল, প্রস্তাব দেওয়া হয়েছিল? হ্যাঁ, প্রথম প্রস্তাব দেওয়া হয়েছিল কোন সেশনের মধ্যে? কংগ্রেসের কোন সেশনের মধ্যে ওই প্রস্তাবটি দেওয়া হয়েছিল? কোনটা? স্বদেশী সম্পর্কে, স্বদেশের জিনিসপত্র ব্যবহার, ইংরেজদের যেগুলি বয়কট, এ সম্বন্ধে।
প্রস্তাবটা আনা হয়েছিল কোশ্চেন নাম্বার 39-এর আনসারটি হবে অপশন ডি, ক্যালকাটা সেশন 1906। 1906-এর কলকাতা অধিবেশনে এই প্রস্তাবটা প্রথম আনা হয়েছিল। তারপরের কোশ্চেন এবং আজকে লাস্ট কোশ্চেন, তোমরা অবশ্যই কাউন্ট করে নাও। এই কোশ্চেনটা আনসার করার পরে আমি টাইম দেবো 2-3 মিনিট। তোমরা ওই 2-3 মিনিটের মধ্যে অবশ্যই তোমরা যারা লাইক করবে, তোমরা তোমাদের স্কোর জানিয়ে দেবে কে কত পেয়েছো। ইয়েস, তো এখানে বলছে হু অ্যামং দ্য ফলোয়িং ডিফেন্ডেড অরবিন্দ ঘোষ ইন দ্য আলিপুর কনস্পিরেসি কেস। আলিপুর ষড়যন্ত্র মামলায় নিচের মধ্যে কে অরবিন্দ ঘোষকে রক্ষা করেছেন? আলিপুর ষড়যন্ত্র মামলায় সময় অরবিন্দ ঘোষকে কে রক্ষা করেছেন? তাড়াতাড়ি আনসারটি করো। কোশ্চেন নাম্বার 40 কি হবে? আনসার জি হবে। চিত্তরঞ্জন দাস কিন্তু অরবিন্দ ঘোষকে আলিপুর ষড়যন্ত্র মামলার সময় রক্ষা করেছিলেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের 40 কোশ্চেন। আমাদের ক্লাস ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করবে, সবাই লাইক করবে, তোমরা সবাই লাইক করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা করোনি। যারা করে নিয়েছো সাবস্ক্রাইব, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে নেবে এরকম গুরুত্বপূর্ণ ক্লাস। তোমাদের যেরকমটা ইম্পর্টেন্ট এবং তোমাদের ফ্রেন্ডসদেরকেও অনেকটা সাহায্য করবে, এটা আমাদের আশা। এবং আমরা তোমাদের জন্য প্রতিনিয়ত হার্ডওয়ার্ক করতে রাজিও আছি এবং তোমাদের সাপোর্ট আমরা চাই। প্রতিনিয়ত বলছি তোমাদের সাপোর্ট আমাদের সাথে রাখবে এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করার চেষ্টা করবে। তোমাদের স্কোরটা তাড়াতাড়ি জানিয়ে দাও যারা এখনো জানোনি। এবং এইভাবে ভালো স্কোর করলে অনেক ভালো লাগে। তোমাদের পার্টিসিপেশন যদি অ্যাক্টিভ থাকে তখন আমরাও অ্যাক্টিভ থাকি এবং আমরাও তোমাদের জন্য ক্লাস নিয়ে আসতে সচেষ্ট থাকি। বিকজ ফ্রেন্ডস, এই পরিস্থিতিতে কবে এক্সাম হবে তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারছে না। সবাই অনুমান করতে হচ্ছে আমাদের সবাইকে। তবে হ্যাঁ, যদি এক্সাম দিয়ে চাকরি পেতে হয়, জব পেতে হয়, তাহলে কিন্তু এক্সাম কবে হবে, এক্সামের ডেট জানবো, তারপর পড়াশুনো শুরু করব, তাহলে আমার মনে হয় না কেউ এক্সাম ক্র্যাক করতে পারবে। তাই রেগুলারিটি মেনটেন করতে হবে, কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, তবেই তোমরা এক্সাম ক্র্যাক করতে পারবে। এক্সাম তো হবে আজ কিংবা কাল, কিন্তু কনসিস্টেন্সি মেনটেন না রাখলে যেরকম ইন্ডিয়ান টিমের মধ্যেও চান্স পাওয়া যায় না, ভালো ভালো প্লেয়ার তোমরা দেখতেই পাচ্ছ, ফুটবল টিম হোক, ক্রিকেট টিম হোক, কনসিস্টেন্সি মেনটেন করতে হয়। কনসিস্টেন্সি নাই মতলব চান্স নাই, ঠিক না? তো চান্স যে পেতে হলে, এক্সাম ক্র্যাক করতে হলে রেগুলারিটি মেনটেন করতে হবে, ক্লাস করতে হবে, সেই কঠিন লড়াইয়ের মধ্যে অংশগ্রহণ করতে হবে এবং ফুল ইন্সপিরেশনের সঙ্গে এগিয়ে যেতে হবে। আমরা চোখ খুললে নয়, চোখ বুঝলে। আমরা চোখ খুললে অনেক সময় অনেক কিছু অনুধাবন করতে পারি না। যদি চোখ বন্ধ করে একটু থিঙ্কিং করি 2 থেকে 3 মিনিট, তখন আমরা বুঝতে পারি আমরা জীবনে আজ অবধি কী শিখেছি, কি দিয়েছি এবং কি বাকি আছে শেখার, এবং আমরা কাদের কাছ থেকে প্রকৃত অর্থে শিখতে পারবো, কাদেরকে আমরা আমাদের রিয়েল ইন্সপিরেশন হিসেবে আমাদের সামনে রাখতে পারবো, এটা চোখ খুললে নয়, চোখ বুঝলে হয়তোবা ক্লিয়ার কাট দেখা যায়। তাই তোমরা থিঙ্কিং করবে এবং অবশ্যই তোমাদের স্টাডি কন্টিনিউ রাখবে ফুল উদ্যমের সাথে। ওকে ফ্রেন্ডস, অ্যান্ড তোমরা অনেকে ভালো স্কোর করেছো, এইভাবে তোমরা জানাবে সবাই, তাহলে ভালো লাগে এবং তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন, তোমাদের ভালো স্কোর আমাদেরকে খুশি করে। আমরা তোমাদের জন্য প্রতিনিয়ত ক্লাস আনতে তখন সচেষ্ট থাকি। ঠিক আছে ফ্রেন্ডস, তাহলে আজকের ক্লাস এই অবধি থাক। নেক্সটে আমরা আবারও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসার চেষ্টা রাখবো। ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রিপারেশন কন্টিনিউ রাখবে এবং অবশ্যই আমাদেরকে সাপোর্ট করার বিষয়টা মাথাতে রাখবে। ওকে ফ্রেন্ডস, তাহলে চলো বাই বাই, নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। থ্যাংক ইউ অল।